একটা ভিডিও করেছিলাম, দেখলাম অনেকেই আপনারা মন্তব্য করছেন। ভিডিওটা এই যে আমার মনটা খুব ভারাক্রান্ত একটা শিশুকে কেন্দ্র করে, তাই না? তো সেই শিশুটাকে আপনারা দেখতেও পারছেন, এবং এটা নিয়ে আমি খুবই বিষাদাক্রান্ত হয়ে একটা ভিডিও করেছিলাম যে এই শিশুটা আমারই কি, মানে আমি নিজেকে মনে করি আর কি, মানে আমার কাছে মনে হয় জাস্ট হুবহু আমার কার্বন কপি। এবং আমি এই ভিডিওতে একটা ধাঁধা দিয়েছিলাম যে আপনাদেরকে বলতে হবে যে শিশুটা হলে কে। এবং আমি বলছিলাম যে শিশুটা একটা দুর্ঘটনার মধ্যে পড়ছিল, এবং সেই কারণে আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসি। এবং আমি বলেছিলাম যে ওই কারণে ভিডিও করতে পারছিলাম না, মনটা আমার ভিডিওর মধ্যে কিন্তু নিবদ্ধ ছিল না। এবং আমি বলেছিলাম একটা ধাঁধা যে আপনাদেরকে বলতে হবে যে শিশুটা হলে কে। আমার স্বল্প সংখ্যক দর্শক শ্রোতা যারাই আমার ভিডিও দেখেন এবং শোনেন, অত্যন্ত আগ্রহ সহকারে অনেকেই দেখলাম যে উত্তর দিয়েছেন, এবং এটা আমাকে আবেগাপ্লুত করেছে। এত মানুষ আপনারা উত্তর দিবেন আমি কিন্তু আসলে ভাবিনি। অনেকেই দিয়েছেন, তাই না? এবং নানাজনে নানা বক্তব্য দিয়েছেন। তবে একটা বিষয় দেখলাম যে বেশ কমন মনে হলো, মোর দ্যান 95% দেখলাম যে উত্তর দিয়েছেন যে এই শিশুটা আমার নাতনি। আবার অনেকে ভিন্নভাবে বলার চেষ্টা করেছেন, আমি জানি না কেন ভিন্নভাবে কিছু বললেন। আসলে আমি আমার ভিডিওতে বস্তুতে ইনডিরেক্টলি উত্তরটা দিয়ে দিয়েছিলাম যে হু ইজ দিস বেবি, রাইট? তবে অবশ্যই 95% যারা উত্তর দিয়েছেন তারাই রাইট। অর্থাৎ এই শিশুটা আমার নাতনি, আমার একমাত্র মেয়ের একমাত্র কন্যা, মানে একমাত্র মেয়ের একমাত্র মেয়ে হলো আমার নাতনি আসলে। হ্যাঁ, এবং কেন আমি খুব বিমর্ষ হয়েছিলাম জানেন? যদি আমি জানতাম যে তার তেমন কোনো ক্ষতি হয়নি, আমি আগেই খবর পাইছিলাম, আমার মেয়ে আমাকে জানিয়েছিল। বাট তারপরেও আমি আসলে এই বাচ্চাটার সাথে সরাসরি রিয়্যাক্ট, মানে কথাবার্তা বলার আগ পর্যন্ত আমি আসলে স্বস্তি পাচ্ছিলাম না। তো কয়েক ঘন্টা আগেই তার সাথে কথা হয়েছে, এবং এরপরে আমি কিন্তু ভিডিও দিয়েছি, এবং দিয়েছি এই কারণে যে আমার সেই নাতনির সাথে কথা হয়েছে। নাতনি মানে তো বোঝেন আমার রানী আর কি, তাই না? আমার মেয়ের সাথে যতটা আমি এখন নৈকট্য বোধ না করি, তার থেকে অনেক বেশি নৈকট্য বোধ করি আমার এই নাতনির সাথে। মানে কী বলা যায়, শি ইজ মাই কুইন, শি ইজ মাই কুইন। এবং নট অনলি দ্যাট, অ্যাকচুয়ালি আই এম স্টিল অ্যালাইভ ফর দিস কুইন। আমার এখন যে বয়স, মাঝে মাঝে আমি কিন্তু একটা জিনিস চিন্তা করি যে আরও কিছুদিন বেঁচে থাকলে আমি বুড়া থুরথুরে হয়ে যাব, তখন কি হবে, কে দেখবে? যদিও আমি মনে করি না যে আমার এই নাতনি আমাকে দেখবে, কিন্তু ওই যে আমরা আশায় বুক বেঁধে, মানে বুক আশা নিয়ে বেঁচে থাকি, তাই না? স্বপ্ন দেখি। কিন্তু অ্যাটলিস্ট এখন তো ফুটফুটে একটা বাচ্চা মাত্র, তাই না? গোলাপ ফুলের মতো নিষ্পাপ, মাত্রই 1 বছর বয়স। কত তাকে কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেরিয়েছি। এখন তো আমি একটু তার কাছ থেকে অনেক দূরে আছি, এবং আমি আসলে চিন্তা করছিলাম যে কাল পরশুই হয়তো কানাডার টিকিট কিনে চলে যাব কি না, তার যে পরিস্থিতি। কিন্তু যাই হোক, ভাগ্য ভালো, ভাগ্য ভালো। কিছুই আসলে তার তেমন হয় নাই। আমি পরে আলাপ টালাপ করলাম, এবং আমার মেয়ের সাথে আমি আলাপও করলাম ঘটনা কি। তো বললো যে না, 1 ঘন্টা ওই ইয়ের মধ্যে ছিল না, বরফের মধ্যে ছিল না, 10 থেকে 15 মিনিটের মধ্যে পুলিশ চলে আসছিল। এটা তো আর মনে করেন যে বাংলাদেশ আর ভারতের পুলিশ না, তাই না? বরফের মধ্যে আটকা পড়েছে, সাথে সাথে ফোন করছে, উইদিন 10 to 15 মিনিটস পুলিশ সেখানে চলে আসছে। এবং সেখানে এই মনে করেন যে গাড়ি, ওখানে তো এটা কমন একটা বিষয় যে গাড়ি এরকম রাস্তা থেকে সিটকে পাশে চলে যায়, তারপরে বরফের মধ্যে আটকে যায়। শীতকালে এটা কিন্তু কমন একটা ফেনোমেনা, এমন না, মানে এটা অ্যাবনর্মাল কিছু না। তো রেকার এনে গাড়িটাকে টেনে বের করছে ওই বরফের মধ্যে থেকে। গাড়িটা অচল ছিল না, সচলে ছিল। ফলে হচ্ছে কি,
গাড়ির মধ্যে যে হিটার সিস্টেম সেটা চালু ছিল, তো বাচ্চাটার কিন্তু তেমন কোনো আদৌ কোনো ক্ষতি টতি হয় নাই। তেমন মানে কি, আদৌ কোনো ক্ষতি হয় নাই, আসলে সে ট্রমার মধ্যে পড়ে গেছিলো। হঠাৎ করে গাড়ি চলছে না, এই জন্য কান্নাকাটি করছিল। হ্যাঁ, তো তার বাপও তো ভীষণ মানে আপসেট হয়ে গেছিলো আর কি। যাই হোক, পরবর্তীতে উইদিন 10 to 15 মিনিটস গাড়িটা ওখান থেকে বের করে, এবং ওই আমার নাতনিকে নিয়ে তার বাপ, মানে আমার মেয়ের জামাই আর কি, গাড়িটা চালিয়ে বাড়িতেই আসছে, সমস্যা কিছু হয় নাই। এবং তারপরে আমি এই আমার নাতনির সাথে প্রায় আধা ঘন্টা কথা বলছি। কথা তো বোঝেন, কথা তো আরও বলতে পারেন, ওই হাসে, দুষ্টামি করে, তারপরে এটা ওটা করে আর কি, অঙ্গভঙ্গি করে, কথা তো আর পুরো বলতে পারে না কি, আর তো পুরো কি মানে কিছুই বলতে পারে না, ওই দুই একটা শব্দ শিখছে মাত্র। তো এরপরে আমি তো মোটামুটি মানসিকভাবে সুস্থ হলাম, এবং এতটাই সুস্থ হলাম, মানে আগে যত অসুস্থ ছিলাম তার থেকে দ্বিগুণ বেশি সুস্থ হয়ে গেলাম। ব্যাস, এবং কেন সেটা তো বুঝতেই পারেন, ওষুধ পড়ছে, তাই না? আমার যে রোগ হয়েছিল তার মধ্যে কঠিন ওষুধ পড়ে গেল, সাথে সাথে ক্রিয়া করলো, অর্থাৎ আমার নাতনির সাথে কথাবার্তা বলে আমি সুস্থ হয়ে গেলাম। এবং অতঃপর ওয়ান আফটার অ্যানাদার ভিডিও দিলাম আর কি, ইন দি মিন টাইম। পরে আমি চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়েও একটা ভিডিও করা উচিত, কারণ আপনাদের তো দেখিয়েছিলাম আমি কেন মনক্ষুণ্ণ আছি, বিষাদে আক্রান্ত আছি। তো দেখতে পাচ্ছেন ফুটফুটে একটা বাচ্চা, তাই না? আমি নিজেও কিন্তু আসলে তাকে মানে বলি যে তো একটা পুতুল, দূর, এটা মানুষ না তো, দেখতে হুবহু পুতুলের মতো, কিন্তু মানুষের মতো নড়াচড়া করে, কান্নাকাটি করে। বাস্তবেও কিন্তু আসলে আমার নাতনিটা একেবারে ফুটফুটে পুতুলের মতো। এবং মজার ব্যাপার কি জানেন, কানাডার পরিবেশে যেখানে যখন কোনো অনুষ্ঠান টান হয়, সবাই একে অন্যকে, মানে বাংলা কমিউনিটির মানুষ একে অন্যকে দাওয়াত টাওয়াত করে, নিমন্ত্রণ করে এবং অনুষ্ঠানে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার এই নাতনিটা যেখানে যায় সেখানে কিন্তু সবার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে যায়। কী কারণে জানি সবাই তাকে ভালোবাসে। হ্যাঁ, এবং আমিও খেয়াল করছি আপনারাও আমাকে ভালোবাসেন, অনেকেই আছেন ভালোবাসেন। খেয়াল করে দেখেন, অনেকে বলেন যে আমার জীবনের নাকি রিস্ক আছে, শত্রু আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু খেয়াল করে দেখছেন যে আমার এই ভিডিওর নিচে কিন্তু আমাকে কখনো হুমকি দেয় না। কি খেয়াল করছেন? আমি আসলে এমনভাবে কোনো বক্তব্য দিই না যাতে নাকি কারো অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত লাগে, এবং যে কারণে আমাকে ভয়ঙ্কর রকমভাবে অপছন্দ করতে পারে এবং পরে আমার জন্য হার্মফুল হয়। কেন এটা আমি জানি কীভাবে কথা বলতে হয়, বুঝছেন? আই নো হাউ টু ডেলিভার মাই স্পিচ, and that's why I don't think I have really any enemy around me who wanna harm my life. I don't think so. I'm smart enough how to deliver my speech, okay? সবাইকে ধন্যবাদ যারা আমাকে মানে রিয়াক্ট করছেন, খুব ভালো লাগলো। মাঝে মাঝে তো আসলে ব্যক্তিগত বিষয় তো অনেকে জানতে চায়, but obviously she's my beauty queen and my queen, right? Or at least for the present moment she is my queen. I'm still alive for her only, এটা কিন্তু বলা যায়। আমি এখন তাকে দেখি বেঁচে আছি, সত্য কথা বলতে কি, তাকে দেখেই বেঁচে আছি। তার হাসিটা, তার দুষ্টামি, তার সাথে খেলাধুলা করে আমি বেঁচে থাকি। হিউম্যান লাইফ তো এরকমই, আমাদের মানুষের জীবন কি বলেন তো, এটাই। এই আমার নাতনির সাথে খেলাধুলা করে, দুষ্টামি করে, তাকে নিয়ে কলেপিঠে করে আমরা আসলে এইভাবেই সুখ পাই, শান্তি পাই, তাই না? অ্যান্ড দিস ইজ দ্য মিনিং অফ লাইফ, আদারওয়াইজ উই হ্যাভ নো মিনিং অ্যাট অল, নো। আপনি যত যাই বলেন না কেন, আমরা বেঁচে আছি কেন বলেন তো? এমন কিন্তু এইটুকু আনন্দের জন্য বেঁচে আছি। Otherwise, there is no difference between us and the animal beings living in the forest. বুঝছেন? This is even life. মানবিক জীবন, আমরা মানুষ, আমরা এই জন্যই বেঁচে আছি। এই খেলাধুলা, নাতির সাথে একটু হালকা দুষ্টামিটা, এর মধ্যে যে কি অপার্থিব আনন্দ, যারা নাকি দাদা দাদি হয়েছে, নানা নানি হয়েছে,
তারা আসলে উপলব্ধি করে, আদারওয়াইজ ওনারা কিন্তু উপলব্ধি করে না। আমি যতদিন দাদা হই নাই, মানে দাদা না, দাদা বা নানা হই নাই, ততদিন কিন্তু আমি বুঝি নাই। এখন বুঝি। শি ইজ মাই কুইন, হ্যাঁ, লিটল কুইন। কি বলেন? ধন্যবাদ।